আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি অথৈর আম্মু ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেলে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই তো ঘরে ফ্রিজে কিছু মুরগির মাংস ছিল, তো সেটা বের করে আমি অফ ক্যামেরাতে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আজকে আমি বাচ্চাদের জন্য একটু রোল বানাবো, চিকেন রোল। চেষ্টা করব অন্যান্য আপুদের মতো অনেক সুস্বাদু করে বানানোর। জানি না কতটা কি হবে, তবে আশা রাখছি ভালোই হবে। তো এখানে সেই রোলের ভিতরে যে পুরটা দেব, সেই পুরটা দেওয়ার জন্য আমি কিন্তু অনেক কিছু সাথে মশলা নিয়ে নিয়েছি। সিদ্ধ করা মাংস তো নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়া সব কিছুই নিয়ে নিয়েছি। তবে প্রথমে আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নেব। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি, আর যাতে আর কি পরবর্তীতে ওই যে রসুনের যে পেস্টটা সেটা দিতে না হয়, সেজন্য আমি একটু বেশি করে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব। তো যখন বাদামি কালার হয়ে এসেছে তখনই কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর সাথে সাথে এক এক করে অন্যান্য উপকরণগুলোও দিয়ে দিব। যেহেতু আমার চ্যানেলটা লাইফস্টাইল ব্লগের চ্যানেল, এটা কোনো রেসিপির চ্যানেল না, সেই জন্য আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। আর আমি তেমন কোনো রেসিপি পারিই না। আসলে এই যা একটু একটু পারি, এইগুলো কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি অন্যান্য আপুদের মতো। তবে আমার ঘরে সব ধরনের উপকরণ না থাকায় রেসিপিগুলো তাদের মতো হুবহু হয়নি, রেসিপিগুলো আমার মতো হয়েছে। আসলে তারা এই ধরনের রেসিপিতে অন্যান্য আরও অনেক কিছু উপকরণ অ্যাড করে থাকে, যেগুলো আমি অ্যাড করি না, কারণ আমার ঘরে ওইসব উপকরণ থাকেই না। তো যেসব উপকরণ থাকে তাই দিয়ে আমি নতুন করে একটা রেসিপি তৈরি করে ফেলি। তো এই সবগুলো উপকরণ আমার মোটামুটি একটু ভেজে নরম করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু সেই সিদ্ধ করা মাংসটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আসলে যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকি, তো আমাদের মতো পরিবারে প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিংবা মাঝে মধ্যে ব্যবহার করা যোগ্য জিনিস কিন্তু ঘরে সচরাচর থাকে না। তাই বিশেষ কোনো উপকরণ তৈরি করতে গেলে, উপকরণ দিয়ে আর কি কিছু তৈরি করতে গেলে বিশেষ কোনো উপকরণ ছাড়াই আর কি নিজেদের মতো করে তৈরি করি। তো আমি যখন প্রথমে এটা তৈরি করার কথা ভাবছিলাম প্রথমত, তখন ভেবেছি হয়তো খেতে অতটা মজা হবে না, তবুও চেষ্টা করব যে কেমন হয় না হয়। মাত্রই তো 2-1টা উপকরণ আমি এখানে স্কিপ করে গেছি। তো পরে যখন এটাকে খেলাম, কী আর বলবো, এত দুর্দান্ত খেতে হয়েছে, এত মজা হয়েছে, আমার ছেলেমেয়েরা খুবই খুশি হয়েছে। এরপর আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্স, লবণ সেগুলোও দিয়ে দিলাম। এখন অল্প একটু আটা দিয়ে দিচ্ছি। আমি দেখেছি যে এই উপকরণটা তৈরি করার জন্য এখানে একটু আটা ব্যবহার করা হয়। আমার মনে হয় এই যে পুরটা, রোলের মধ্যে যে পুরটা একটু আঠালো ভাব আনার জন্য এই আটাটা দেয়া হয়, যেটা আমার ধারণা। তো আমিও তাদের দেখা দেখি একটু আটা দিয়ে দিলাম। আসলে আটা যেহেতু আমার ঘরে ছিল, আমার ঘরে যেগুলো ছিল সেগুলো তো আমি সবই দিয়ে দিয়েছি। তো এরপর একটুখানি পানির বদলে আর কি আমি দুধ দিয়ে কষিয়ে নিব। আর এটা সিদ্ধ আমি দুধ দিয়েই করে নিব, যেহেতু আমার ঘরে গরুর খাঁটি দুধ আছে। আর গরুর দুধ দিয়ে এইটা রান্না করা হয়েছে বলেই পুরটা খেতে এত মজা হয়েছে। আর একটা কথা আমি জানলাম এটা বানানোর সময়, আসলে এই ভিডিওটা যখন আমি ইউটিউবে দেখি যে পুরটা কিভাবে তৈরি করা হয় চিকেন রোলের, তো তখন আর কি আপুটা বলেছিল যে
পুরটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মাংসের সমপরিমাণ যেন পেঁয়াজ কুচি হয়। আর আমি সেটা খেয়াল করে মাংসের সমপরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই জন্য পুরটা এত মজা হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি। তো এরপর এই তো অনেকক্ষণ জাল করার পর তো ভাবলাম যে এখন একটু অল্প চিনিও দিয়ে দিই, যেহেতু বাচ্চারা খাবে তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে মন্দ লাগবে না, সেটা ভেবে একটু চিনিও দিয়ে দিলাম। এদিকে কিন্তু আর যতটুকু পরিমাণ দুধ আমি দিয়েছিলাম, জাল করতে করতে নাড়াচাড়া করতে করতে সবটুকু দুধ টেনে গিয়ে কড়াইতে লেগে যাওয়ার অবস্থা হয়েছে। তো এখন আমি আরও একটু দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। যেহেতু মাংসটা আগে থেকেই সিদ্ধ করা, শুধু ওই গাজর কুচি, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলোর জন্যই আর কি ভালো করে একটু দুধ দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি, যাতে এগুলো নরম হয়ে যায় আর একদম যে চিকেন রোলটা বানাবো ওটার মধ্যে ভালোভাবে নরম হয়ে মিশে থাকে। তো এই তো ফাইনালি কিন্তু পুরটা বানানো হয়ে গেল। এখন এটাকে আমি একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি। আর আটার ডোটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সাধারণভাবে, খুবই সাধারণভাবে। যেমন আমি শুধু পানি অ্যাড করেছি আর একটু লবণ অ্যাড করেছি আর অল্প একটু তেল দিয়ে তারপর সাধারণ পানি দিয়ে আমি সুন্দর মতো একদম মেখে রেখে দিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। অনেকে দেখি ঘিটিও ব্যবহার করে, মানে যে আপুর ভিডিও দেখেছিলাম সে ঘিও ব্যবহার করেছিল এই ডোয়ের জন্য। আবার অনেকে ইস্ট ব্যবহার করে ডোয়ের জন্য, অনেক ভিডিওতে আমি দেখেছি। যেহেতু আমার বাসায় ইস্ট নেই তাই আমি আর ব্যবহার করলাম না। যেগুলো আমার কাছে হাতের কাছে ছিল সেগুলোই ব্যবহার করছি, আর যেগুলো ছিল না সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। নিজের মতো করে আর কি তৈরি করছি। তো এই তো এখন ভিতরে পুরটা দিয়ে, প্রথমে তো রুটি বেলে নিলাম, এখন ভিতরে পুরটা দিয়ে বানিয়ে নিব। আমার ছেলেমেয়েরা আমাকে বলেছে যে তুমি এতদিন যাবৎ ইউটিউব দেখে যে আর কি রেসিপিগুলো আমাদেরকে তৈরি করে খাইয়েছো, তাদের মধ্যে সবথেকে বেস্ট রেসিপি ছিল এই চিকেন রোলটা, খেতে অনেক মজা হয়েছিল। ওরা অনেক খুশি হয়েছে, বলেছে এরপর বাবা যখন আবার মুরগির মাংস বাসায় আনবে তখন আমাদেরকে আবার তৈরি করে দিবে। আমি বলেছি আচ্ছা। আমি কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও শুধু একাকেই দেইনি, আমার শাশুড়ি মাকেও দিয়েছি, আমার জাকেও দিয়েছি। তবে আমার শাশুড়ি মা আবার এগুলো খেতে অতটা পছন্দ করে না বলে তার কাছে আর কি অতটা ভালো লাগেনি, কিন্তু আমার যা বলেছে খেতে অনেক মজা হয়েছিল। আরও বলেছে যে আপি তুমি যখন বানাবে তখন আমাকে আবার খেতে দিও। তো আমি বললাম যে তোর ভাইয়া মুরগির মাংস আনলে আমি আবার বানাবো আর তোকেও আবার দিব, বাচ্চাদেরকেও বানিয়ে দিব, তখন তোর জন্য পাঠিয়ে দিব। তো এক এক করে আমি সবগুলো রোল এখন বানিয়ে নিচ্ছি আর আমি নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হুবহু রেসিপির আপুদের মতো হচ্ছে না, সেটা আমি বুঝেছি। তো অনেকগুলো এরকম লম্বালম্বি বানানোর পর দেখলাম যে এখন আমি আর লম্বা করে এরকম বানাতে মন চাইছে না, ভালোও লাগছে না। এরপর আমি একদম সামোসা স্টাইলের যেরকম শেপ দেওয়া হয় ওরকম দিয়ে দিয়েছি নিজের ইচ্ছে মতো। আর কি আমার যখন কোনো একটা জিনিস বানাতে আগ্রহ হয় তখন তো খুব ভালোভাবে প্রথম দিকে শুরু করি, শেষের দিকে যখন আর কি কাজটা করতে করতে এখন বিরক্ত লাগে তখন আর কি ইচ্ছে মতো করি, তখন আর হুবহু ওই আপুগুলোদের মতো দেখে দেখে করতে ইচ্ছে করে না। তো এই তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আমি কীরকম শেপ দিয়েছি, সেটা আর ভিডিও করিনি, ভালোই লাগছে না। এগুলো বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, যেহেতু ভিডিওর জন্যই বানাচ্ছি আর বাচ্চাদেরকেও একটু দেব, তো কত রাতে ওরা আর খাবে সেটা ভেবেই বিরক্ত লাগছে। তো তারপর আর ভিডিও করিনি, ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছিলাম দেখার জন্য। এরপর ভাজতে চলে এসেছি, তখন আবার একটু ভিডিও করলাম। এরপর ফাইনালি এই তো ভাজা শেষ। এখন বলো দেখে যে কেমন লাগছে। মাশাআল্লাহ, দেখতে যেমন লেগেছে খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। ভিতরের পুরটা খেতে এত যে টেস্টি হবে সেটা কখনোই ভাবিনি। তো এই সবগুলো নাস্তা খেয়ে থালা ধোয়া শেষ করে দেখি রাত অনেক বেজে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের মূল্যবান মতামত একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।